पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। মানুষের জীবন বড়ই কঠিন, এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে নেই যিনি বলবেন তার জীবন খুবই সহজ সরল। কারণ জীবন থাকলে সমস্যা আসবেই, আর সমস্যা আসলেই আপনারা ভাবেন কি করবেন, কোথায় যাবেন। তাই যে কোনো সমস্যা আসলেই আমাদের সবসময় একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে পেয়ে যাই আমরা আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার পরামর্শ অনুসরণ করে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং জীবন যখন কঠিন থেকে কঠিনতম হয়ে ওঠে তখন তার পরামর্শ অনুযায়ী চললে সেই জীবন কিন্তু আবার সহজ সরলে পরিণত হয়। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোনের অনুষ্ঠান এবং স্যারকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। প্রতিনিয়ত তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্যই। আপনাদের জীবনের সমস্যাগুলোকে কিভাবে সহজ সরল করা যায় সেই উপায় কিন্তু তিনি সবসময় আপনাদেরকে বলে দিয়ে থাকেন। তাই আজও তিনি লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে স্যারের সঙ্গে আজকে আপনারা একদম সরাসরি ফোনে কথা বলতে পারছেন। যে কোনো প্রশ্ন নিয়ে ফোন করতে পারেন, যে কোনো সমস্যা থাকলে বা কিছু জানতে হলে অবশ্যই ফোন করুন আমাদের লাইভ কল নাম্বারে। আর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো গৃহ। আমরা সবাই চাই একটা স্বপ্নের বাড়ি বা ঘর তৈরি করতে, বা ফ্ল্যাটই হোক বা বাড়ি হোক, যেটাই হোক, সবাই চাই সেই বাড়িতে সুখ শান্তিতে থাকতে। কিন্তু কিছু সমস্যার কারণে অনেক সময় দেখা যায় নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনেও সেখানে সুখে শান্তিতে আপনারা থাকতে পারছেন না, নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সেগুলো কেন হয় বা গৃহে কিভাবে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি, জ্যোতিষশাস্ত্রে তার কি ব্যাখ্যা রয়েছে সেই নিয়ে আজ আমাদের আলোচনা। স্যার, কি বলবেন এই বিষয়ে? আপনি যেটা বললেন জ্যোতিষ শাস্ত্রের কি ব্যাখ্যা রয়েছে সেটা নিয়ে আমি পরে আসছি। প্রথমেই আমি গৃহ নিয়ে দেখুন যে প্রধান মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো আছে সেটা হলো খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। একদম। এই বর্তমানে এই চাহিদাগুলি প্রচণ্ড উদ্বেগজনক এবং ভীতিজনক একটা কি বলবো আপনাকে, মানে সমস্যায় রূপান্তরিত হচ্ছে। আমাদের এই যে শহরগুলো, এই শহরগুলোতে যদি আপনি ভালোভাবে দেখেন দেখবেন নানা রকমের বিল্ডিং আছে, তবু তার মধ্যে মানুষ নিজের কিন্তু একটা বসবাস, একটা নিজের বাড়ি, একটা জায়গা নিজের মনের মতো খুঁজে পাওয়ার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, মানে সাধনা করছে বলতে পারে। মানুষ তার অর্থ সম্পদ সমস্ত কিছু ঢেলে দিয়েছে তার এই নিজের বাসস্থান একটা তৈরি করার জন্য, কিন্তু তবুও নানা রকমের প্রবলেম চলেছে। আপনি যদি দেখেন এই 3-4 দশক আগে যদি আপনি দেখেন তখন কিন্তু এই আবাসন নিয়ে এত ভয়ঙ্কর কিন্তু সমস্যা ছিল না। একদমই। গ্রামের লোকেরা বা শহরের লোকেরা উভয়ই সহজে একটা প্রশস্ত কক্ষ, প্রশস্ত উঠোন, এরকম একটা মানে বাগানওয়ালা বেশ বড় প্রশস্ত জায়গা নিয়ে একটা বাড়ি করতে পারতো এবং বসবাস করতে পারতো। কিন্তু আজকের দিনে এই যে মেট্রো সিটি, মেট্রো এগুলো আছে,
চেন্নাই, মুম্বাই, কলকাতা, দিল্লি, এসব যে জায়গাগুলো আছে, এখানে কি একটা বাড়ি করা কি একটা ইজি ব্যাপার? একদমই, মানে জায়গা কিনে বাড়ি কেনা তো মানে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভবই নয়। না, এবং একদম ফ্ল্যাটও যারা সাধারণ মানুষ যারা, তারা বলতে গেলে মানে বড় বাড়ি তো দূরের কথা, মানে ছোট ফ্ল্যাট মধ্যে অ্যাডজাস্ট করে অনেক ফ্যামিলি রয়েছে। মানে কি বলবো, প্রচুর পরিশ্রম করে নিজের মালিকানাও মানে প্রায় অসম্ভব হয়ে উঠছে, বিশেষ করে মেট্রো সিটিগুলোতে। বাকিগুলোতেও যে নেই তা নয়, কিন্তু এগুলোতে মানে অসম্ভব একটা পরিকাঠামো এমন তৈরি হয়েছে যেখানে মানে এখনকার দিনে একটা মানে কি বলবো আপনাকে, বাসস্থান একটা মানে বাসস্থান বড় সমস্যা, প্রচুর সমস্যার মধ্যে পড়ে গেছে। এবার আমি আসি যে আপনি যেটা দেখা যায় অনেকে মানে মেট্রো সিটিতে চাকরি বাকরি করে সারা জীবন হয়তো ভাড়ার ঘরেই থেকে গেলেন, মানে একটা বাড়ি করার মানে তার মানে ক্ষমতাই হয়ে উঠলো না, সেটাও দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে তো সেরকমই হচ্ছে, মানে বিশেষ করে মিডিওকার লোকেরা যেটা আগে একটা বাড়িঘর তৈরি করতো, ভালোভাবে থাকার জন্য সবকিছু করতো, এখন সেটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এবং এখানে আপনি যেটা বললেন যে জ্যোতিষ শাস্ত্র কিরমভাবে করতে পারে, মানে হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র অনেকে না চেষ্টা করে যাচ্ছে, তাও কিছুতেই বাড়ি বা ফ্ল্যাট কিছুই হচ্ছে না। এখানে অনেক চেষ্টা করার বলতে পারেন একটা আশীর্বাদ। আচ্ছা, এই আশীর্বাদটা মানুষের মানে কি বলবো আকাঙ্ক্ষা যে পূরণ করার মানে জন্য এটা জ্যোতিষশাস্ত্র প্রচণ্ডভাবে সহায়তা করে থাকে। আচ্ছা, এবং এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা অনেক কিছু মানে যে প্রবলেম, যে সমস্যা, সেগুলোকে কাটিয়ে উঠতে চেষ্টা করি এবং দেখা যায় যে এগুলোর মধ্যে অনেক কাটিয়ে উঠছে। আচ্ছা, হ্যাঁ, তা আমরা এখানে 4th হাউসকে গৃহ। নমস্কার, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, আপনি একটু জোরে বলুন। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন, একটু বাড়ির বাইরে গিয়ে কথা বলুন, একটু বাড়ির বাইরে গিয়ে কথা বলুন, কথাটা কেটে কেটে আসছে, একটু বাইরে গিয়ে কথা বলুন। আচ্ছা আচ্ছা, বেহালা থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যালো হ্যালো, আপনি একটু বাইরে গিয়ে কথা বলুন, আপনার টাওয়ারের সমস্যা হচ্ছে, একটু বাইরে গিয়ে কথা বলুন। হ্যালো, কার সম্পর্কে জানতে চাইছেন? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আপনারা একটু বারান্দায় বা বাড়ির বাইরে গিয়ে সব কথা বলবেন যদি নেটওয়ার্কে কোনো প্রবলেম থাকে। হ্যাঁ, যেটা বলছিলেন স্যার। 4th হাউসকে আমরা গৃহের জন্য বরাদ্দ করেছি। 4th হাউস হচ্ছে মানে ওখান থেকে গৃহের বিচার করা হয় এবং সেই জন্য এই হাউসকে বলা হয় গৃহভাব। আচ্ছা, সুখস্থানও বলে, কিন্তু গৃহভাবও। হ্যালো হ্যাঁ, আপনি একটু আগে মনে হয় ফোন করেছিলেন বেহালা থেকে। হ্যাঁ, আচ্ছা ভাইয়ের নামটা বলবেন। হ্যাঁ, ভাইয়ের নামটা বলবেন। আচ্ছা, ডেট অফ বার্থ 21/7/2003। আচ্ছা, জন্ম সময়? আচ্ছা, দুপুর কি? আচ্ছা, কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 21/7/2003, দুপুর 12:30 জন্ম, কলকাতায় জন্ম। ঠিক আছে তো? হ্যাঁ, 12:30, ঠিক আছে, 12:30। আচ্ছা, আপনার ভাইকে নিয়ে কি প্রশ্ন? ক্যারিয়ার কিছু করছে এখন আপনার ভাই? আচ্ছা, পড়াশোনা বিটেকের জন্য? নিট। আচ্ছা, মেডিকেলের জন্য। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। স্যার কি বলছেন? দেখুন, আপনার ভাইয়ের 2027 সাল অবধি একটু প্রবলেমেটিক আছে, বুঝলেন তো? শরীর স্বাস্থ্যের ওপর দিয়েও জিনিসটা ঘটতে পারে। শরীর স্বাস্থ্য নিয়েও একটা প্রবলেম দেখা দিতে পারে। আর এই যে আপনি কেরিয়ার বলছেন, ওর কেরিয়ার এমনি খারাপ নয়, ওর কেরিয়ার এমনি ভালোই হবে,
কিন্তু একটু অপেক্ষা করতে হবে। 2027 সালের এই মার্চ এপ্রিল মাসের পর থেকে ওর অনেকটা ভালো হবে। এই সময়টা কিন্তু একটুখানি প্রবলেমেটিকই যাচ্ছে, বুঝলেন তো। আর মার্চ মাসের পর থেকে, এপ্রিল মাসের পর থেকে নানা রকম সমস্যার মধ্যে থাকবে ও। মানে কেমন সমস্যা একটু বললে একটু সতর্ক। কেমন সমস্যা? ওর মাকে নিয়ে সমস্যায় পড়তে পারে কিছু। মাকে নিয়ে? ওর মায়ের শরীর স্বাস্থ্য কেমন? মায়ের শরীর স্বাস্থ্য ঠিকই আছে। হ্যাঁ, তাহলে একটু সমস্যায় পড়তে পারে তখন। এই যে ওর রাশি লগ্ন জানেন আপনি? রাশি মেষ রাশি, এটাই জানতাম। লগ্ন হচ্ছে তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, তুলা লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্মেছে আপনার ভাই। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্র। এইসব সব ঠিক আছে। আপনার ভাইয়ের এমনি পড়াশোনার জায়গাটাও খারাপ নয়, ভালো আছে, এবং মেডিকেলে যেটা বলছেন ওটা হয়ে যাবার চান্সও আছে। কিন্তু 27 সাল অবধি কিন্তু প্রবলেমেটিক। এই পড়াশোনার জায়গাতেও প্রবলেম হবে, শরীর স্বাস্থ্য নিয়েও প্রবলেম হবে, নানা রকম টেনশান অ্যাংজাইটির মধ্যে পড়বে। এইগুলো কিন্তু ওর। আর একটু দাঁড়ান, আর একটা জিনিসও বলে দিচ্ছি আমি। বিয়ে নিয়ে এখনই বলছি না কিছু, বিয়ের জায়গাটাও তো দেরি আছে, কাজে বিয়ে নিয়ে বলছি না, তবু বলে রাখি কথা প্রসঙ্গে যখন কথা হচ্ছে, যে বিয়েটাও কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার আছে। কোন দিকে প্রবলেমেটিক ব্যাপার? দাঁড়ান দাঁড়ান, একটুখানি দেখতে দিন আমাকে। দেখুন, 2027 নয়, 2028 মে অবধি তো প্রবলেম থাকবেই থাকবে। 2028 সালের মে মাস অবধি ওর লাইফে নানা রকম প্রবলেম হবে। তারপর যে প্রবলেম কেটে যাবে তা নয়, কিন্তু প্রবলেমটা অনেক অংশে কম হওয়ার সম্ভাবনা থাকবে। মানে ও নিজে বসছে, কিন্তু হচ্ছে র্যাঙ্কটা পাচ্ছে না, বুঝছেন? মানে মোটামুটি নাম্বার পাচ্ছে। হ্যাঁ, মানে যেটা করলেও ভালো জায়গায় চান্স পাবে সেটা হচ্ছে না। র্যাঙ্ক করতে পারছে না। ও ক্লাস করছে কিন্তু র্যাঙ্ক। তার মানে তো ভালো এতে পাবে না, মানে মেডিকেল কলেজে গন্ডগোল হবে। কন্যা বৃশ্চিক, সিংহ, বৃষ, কন্যা বৃশ্চিক। আচ্ছা, মেডিকেলে কি ক্যারিয়ার আছে? একটু দাঁড়ান, মানে কোন থেকে কোন লাইন নিয়ে পড়াশোনা করলে ভালো এগোতে পারে? ও তো ঠিকই এগোচ্ছে, ওকে আবার চেঞ্জ করবেন কেন? ওর জায়গা এখন সময়টা খারাপ যাচ্ছে বলে এরকম ধরনের নানা রকম প্রবলেম হচ্ছে, র্যাঙ্ক ফ্যাঙ্ক যেটা বলছেন ওই জন্য গন্ডগোল হচ্ছে। এই সময়টা একটু ঠিক হয়ে গেলেই অনেক ঠিক হয়ে যাবে। এই সময়টা একটু ঠিক করে, এই সময়টা কিন্তু আমার মনে হয় আপনাদেরও কিছু একটা, মানে এর জন্য কিছু না কিছু একটুখানি ভাবা দরকার, একটা প্রতিকার নিয়েও ভাবা দরকার। আচ্ছা, হ্যাঁ, কারণ 28 সাল অবধি ওর টাইমটা ভালো যাবে না। তারপর আবার মার্চ মাসের পর থেকে 7.5 শুরু হয়ে যাবে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। কি বলছে? মার্চ মাসের পর থেকে 7.5 শুরু হয়ে যাবে, শনি 7.5। ও আচ্ছা সে শনি 7.5টা তো 7.5 বছর থাকবে। আচ্ছা তো যত দিন যাবে তত প্রবলেমগুলো বেশিভাবে অ্যারাইজ করবে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা। সেই কারণে আপনার ভাইয়ের একটুখানি ভালোভাবে দেখিয়ে নেওয়া দরকার আছে। শুক্রটাও কম্বাস্ট আছে, বিয়ের জায়গাটাও একটুখানি এমনি ঠিক আছে, কিন্তু ওই জন্য একটু তো প্রবলেম হবেই হবে। এমনি মোটামুটি কেরিয়ার আপনার ভাইয়ের খারাপ না, ভালো আছে। ঠিক আছে। মানে মেডিকেলে কেরিয়ার তাহলে ভালো আছে। আচ্ছা, তাহলে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারে। প্রিপারেশন নিতে পারে, কিন্তু এই সময় প্রিপারেশন এই নিলেও সময়টা যতটা একটু, আশানুরূপ হওয়ার কথা ততটা হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা। কাজে ওকে বেশি করে নিজে মানে প্রতিকূলতার সঙ্গে লড়ে করতে হবে, এটা ওকে মাথায় ঢোকাতে হবে ওকে। একটু তাহলে যোগাযোগ করে নেবেন, কারণ যে জিনিসটা সহজ পদ্ধতিতে হবে না, অনেক টাফ হয়ে যাবে, সেটা যদি আপনি একটু যোগাযোগ করে নেন সেই জিনিসটা হয়তো অনেক সহজ সরল হয়ে যাবে। মানে হয়তো যে পরীক্ষা দিচ্ছি অল্পের জন্য হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তো একটু যোগাযোগ করে নেবেন। স্যারের নাম্বারটি বুকিং নাম্বার বলে টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনি নাম্বারটি নোট করে রাখুন, পরবর্তী সময় ফোন করে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।
একদমই অনেকের এই জিনিসটা হয়, মানে এই যে কোনো বাধার কারণে ধরুন ভালো মেরিটিয়াল স্টুডেন্ট ভালো পরীক্ষা দিচ্ছে, মানে অল্পের জন্য চান্স পেল না, 2 নম্বর বা 1 নম্বরের জন্য চান্স পেল না, সেই জিনিসটা অনেক সময় হয়। সেটা কিন্তু একটু ভালো করে কাউকে দেখিয়ে সেটা একটা প্রতিকার করে নিলেও কিন্তু এই যে বাধাগুলো সেটা কিন্তু কেটে যায়। তো একটু যোগাযোগ করাটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজন। পুরো কেটে যাবে বলার থেকে বলা উচিত অনেক উপকার পাবে। হ্যাঁ, অনেক উপকার পাবে, হয়তো অল্পের জন্য হচ্ছে না সেই জিনিসটা হয়তো ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? যারাই ফোন করছেন একটু প্রপার নেটওয়ার্কে এসে ফোন করবেন। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার কোথা থেকে বলছেন আপনি? মালদা? হ্যাঁ। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? মেয়ের নামটা বলবেন? আমার মেয়ের নাম শ্রাবণী পাজা। কি বোঝা গেল না। শ্রাবণী? হ্যাঁ, শ্রাবণী পাজা। শ্রাবণী পাজা, আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ বলবেন? মেয়ে মাসে 25 তারিখ। 25 মে 2001। আচ্ছা, জন্ম সময়? কত date of মেয়ের birth? 25 মে 2001। জন্ম সময়? সকাল 7টার সময়। সকাল 7টা। কোথায় জন্ম? মালদাতে। মালদাতে। আচ্ছা, মেয়ের সম্পর্কে কি জানতে চাইছেন? কাজ বাজ কিছু করে নাই তো। কাজ, আচ্ছা, কি করছে এখন, বর্তমানে কি করছে? এখন কিছু করে নাই, ঘরে থাকে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ করেছে। হ্যাঁ, কত পর্যন্ত পড়াশোনা করেছে? ও উচ্চ মাধ্যমিক তো দিয়েছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক দিয়েছে, মানে গ্র্যাজুয়েশন করেনি? না না। আচ্ছা আচ্ছা, উচ্চ মাধ্যমিক দিয়ে কাজের সন্ধান করছে। আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছি। পড়াশোনায় মন নেই, আচ্ছা। তো কি কাজের চেষ্টা করছে এখন? আমরা তো গরিব মানুষ, কাজও পাই না। আচ্ছা বিয়েটার বিষয়টা তো জানতে চাই। আচ্ছা, বিয়ে, ঠিক আছে, সঙ্গে থাকুন, বিয়ে স্যার নিয়ে বলে একটু দিচ্ছি। প্রবলেম আছে আপনার মেয়ের। হ্যাঁ হয়েছে, বিয়ে একটা হয়ে মানে ঠিক হয়ে গেছিল কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, ওটা হবে, ওটা ওরকম অনেকগুলোই হবে, ওরকম বিয়ে আসবে, বিয়ে ভেঙে যাবে, বিয়ের পরও নানা রকম প্রবলেম হতে পারে। এটা কিন্তু আপনার মেয়ের ছকেতে আছে। বলছিলাম মালদাতে কি আপনাকে পাওয়া যাবে? না, আমি মালদায় যাই না তো, আমি এখানেই থাকি। আর আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন, মানে বুকিং নাম্বারটিতে ফোন করে নেবেন, আপনার যা মেয়ের ডেট অফ বার্থ সবকিছু ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, সেখান থেকে আপনার মেয়ের মাথাও তো খুব গরম। হ্যাঁ, কথা বলে না, রাগ করে। আপনার মেয়ের মাথাও খুব গরম থাকবে, রেগে গেলে কথাবার্তা অনেক রকম খারাপ হবে। শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন তো? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, যে আচ্ছা, ও কি জন্য প্রশ্নটা মানে করেছিলেন? মেয়ে কাজবাজ হবে কিনা বা বিয়েটা ঠিকঠাক হবে কিনা, যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ করেছে আর পড়ানো সম্ভব হয়নি, এই কথাই বল। হ্যাঁ, কাজের ব্যাপারে খুব একটা কিছু আশা রাখবেন না এই মুহূর্তে। কাজটা একটু গন্ডগোলই আছে। 26 সালের পর থেকে চেষ্টা করবেন, এখনও করবেন না বলছি না, 26 সালের পর থেকে ওপেনিংটা একটু খুলবে। তবে পড়াশোনাটা যে ছেড়ে দিয়েছে, পড়াশোনাটা ছেড়ে দিয়ে একটা ব্লান্ডারই তৈরি করেছে নিজের লাইফে। পড়াশোনা করতে চায় না বললেন? হ্যাঁ, কী করে করবে, চন্দ্র রাহু যুক্ত, কী করে করবে? মাথার মধ্যে নানা রকম উল্টোপাল্টা নানা রকম চিন্তাভাবনা কাজ করাচ্ছে, সে করবে নানা রকম, আরও অনেক রকম গণ্ডগোল হওয়ার চান্স আছে, যেগুলো ঠিকঠাকভাবে করাই ভালো, নাহলে অনেক রকম লাইফে বিপর্যয় আসার চান্স আছে, এটুকু বলতে পারা যায়। এরপর তো যদি উনি আসেন কথা তখন হ্যাঁ, বলা উনি তো যাবে। কলকাতায় সম্ভবত, যদি আপনারা না আসতে পারেন, যেহেতু স্যার কলকাতায় বসেন, আপনারা কিন্তু বুকিং নাম্বারটা নোট করে রাখুন। অনলাইনেও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। যেমন আপনি একটু আগে প্রশ্ন করলেন, যে দর্শক বন্ধু ফোন করেছিলেন যে মালদায় স্যার যায় কিনা। আপনারা যাওয়ার চেম্বারে যদি না যেতে পারেন, দূরের দর্শক বন্ধুরা যারা আছে, আপনারা বুকিং নাম্বারে একবার একটু যোগাযোগ করে নেবেন। অনলাইনেও বাড়িতে বসেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন, শুধু একবার যোগাযোগ করে কথা বলে নেবেন, ঠিক আছে? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বারুইপুর, একটু জোরে বলবেন। হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আপনার নামটা বলবেন।
রাজীব হালদার। ডেট অফ বার্থ 23/11/2000। জন্ম সময় 23/11 বিকাল 5টা। কোথায় জন্ম? বিকাল 5টা। বারুইপুরে জন্ম। আচ্ছা, বিকাল 5টা। হ্যাঁ, বিকাল 5টা। 23/11/2000 এর জন্ম, বিকাল 5টায়, ঠিক আছে তো? বারুইপুরে। হ্যাঁ, কি প্রশ্ন? আর্থিক উন্নতি। আচ্ছা, কি করছেন বর্তমানে? কিছু কাজ করছেন? ছোট ব্যবসা বাণিজ্য। সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। ব্যবসা কিসের ব্যবসা করছেন আপনি? একটু জোরে বলবেন। জোরে বলবেন, একটু জোরে বলবেন, নাহলে একটু বাড়ির বাইরে গিয়ে কথা বলুন, অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে শোনা যায় না। একটু জোরে বলবেন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। একটু জোরে বলুন, আমরাও শুনি। কর্মযোগ। সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি বিজনেস করছেন? হ্যাঁ, করতে পারেন। এক্ষুনি করবেন না, একটু পরে করবেন। এক্ষুনি করবেন না, একটু পরে করবেন। আর যে বিজনেসই করুন না কেন, প্রবলেমের মধ্যে দিয়েই যাবেন। বিজনেস করলেন আর বিরাট হয়ে গেল, এরকম ঠিক হবে না। কিন্তু বিজনেসটা হবে না তা নয়, হবে, কিন্তু নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে হবে। আর আপনার আর একটা জিনিস, সেভিংসে প্রবলেম থাকবে। আর্থিক উন্নতির মানে যোগ আছে কি? হ্যাঁ, আর্থিক উন্নতি নেই তা নয়, কিন্তু আপনার খরচ আর এগুলো অনেক বেশি হয়ে যাবে। মানে আয়ের থেকে ব্যয় বেশি হবে। আয়ের থেকে ব্যয় এত বেশি হবে যে আপনার সেভিংসটা নিয়ে প্রচণ্ড প্রবলেমে পড়বেন। নানা রকম বড় বড় খরচা এসে যাবে আপনার সামনে, এসবগুলো কিন্তু থাকবে। কি বলছি বুঝতে পারছেন? এগুলো কিন্তু থাকবে। আর এখন বেশ কিছু বছর ধরেই তো এই প্রবলেমটা চলবে, তারপরে আস্তে আস্তে একটু হবে। কিন্তু এই সময়টা আপনাকে অনেক খাটতে হবে, অনেক লেগে থাকতে হবে। এটুকু বলতে পারি যে পুরোপুরি আপনি করলেন আর আপনার একদম বিরাট সাকসেস হয়ে গেল, সেরকম আমার মনে হচ্ছে না, সেরকম ধরনের কিছু। আর আপনি বারুইপুরে থাকেন, যদি পারেন একবার চলে আসবেন, তাহলে সামনাসামনি ভালোভাবে কথা বলা যাবে এবং বোঝানো যাবে যে কি কি প্রবলেম আপনার এই ছকটার মধ্যে অ্যারাইজ করেছে সেগুলো। কি বিষয় বললেন? রাশি লগ্নটা কি? লগ্ন হচ্ছে বিষ লগ্ন, তুলা রাশি। তুলা রাশি, বিষ লগ্ন, ঠিক আছে। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করে নেবেন, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষে আছি। বারুইপুরে থাকেন তো আপনি, গড়িয়াহাট চেম্বারে নিজের বুদ্ধির জন্য অনেক কিছু প্রবলেমে পড়ে যাবেন। নিজের বুদ্ধিটাকে ঠিক রাখতে হবে। কি বলছেন? কর্ম হচ্ছেই না একদম। হ্যাঁ, নানা রকম নিজের এর জন্য নানা রকমের প্রবলেমে পড়বেন। দ্বিতীয় রাহু বসে আছে, বুধ চন্দ্র যুক্ত বুধ হয়ে আছে, সেই জন্য গন্ডগোলটা আপনার অনেকটাই এসে যাবে। সেই কারণেই বললাম, যদি পারেন একবার আসবেন, এলে সামনাসামনি কথা বলা যাবে। উন্নতি কেন থাকবে না? উন্নতিটা তো করতে হবে, কিন্তু আপনাকে একদম, হ্যাঁ, উন্নতি যে একদম হু করে হবে এরকম না। আপনাকে লড়াই করতে হবে, লড়াই করেই নিজেকে নিয়ে যেতে হবে। এটা মাথায় রেখেই কাজ করবেন। আর সেই বাধাটা তো আগে কাটাতে হবে, তারপর তো উন্নতিটা হবে। না হলে তো আপনি সারা জীবন চেষ্টাই করে যাবেন, কিছুই হবে না, ঠিক আছে। একটু যোগাযোগ করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনি গড়িয়াহাট চেম্বারে স্যারকে পেয়ে যাবেন, ঠিক আছে। বারুইপুর তো সামনে, একটু গড়িয়াহাট চেম্বারে চলে আসবেন, ঠিক আছে। ধন্যবাদ। আর আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি। আর যারাই ফোন করছেন বা ফোনে পেলেন না, তারা কিন্তু একটু বুকিং নাম্বারে ফোন করে নেবেন। কারণ আপনারা কি সমস্যাটা জেনে বসে থাকেন, সমস্যাটা জেনে বসে থাকলে কিন্তু হবে না, যোগাযোগ করতে হবে। নমস্কার, একটু তাড়াতাড়ি বলবেন, আমরা অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে আছি। হ্যাঁ, হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? যাদবপুর থেকে। আপনি নিজের সম্পর্কে জানতে চাইছেন? নামটা কি বলুন? আপনার নামটা কি? আমার নাম দেবাশিস দাম। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন। 1972। ডেটটা বলবেন। 31 ডিসেম্বর।
31 ডিসেম্বর 1972। জন্ম সময়, জন্ম সময়, হ্যালো, জন্ম জন্ম সময় সময়। আপনি টিভি সাউন্ডটা মিউট করুন, করে ফোনে কথা বলুন। টিভি সাউন্ড একদম মিউট করে দিন, একদম মিউট করুন, করে আপনি- ফোনে কথা বলুন। টিভি সাউন্ড একদম মিউট করে দিন, একদম কমিয়ে দিন, ফোনে কথা বলুন। হ্যাঁ, টাইমটা বলবেন, টাইম বলবেন। 1:38 বিকাল, 1:38 দুপুরবেলা। দুপুর কত? 4:38, 4টে, দুপুর 1:38 দুপুর 1:38। আচ্ছা, দুপুর 1:38। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন। কি প্রশ্ন আছে? শরীরটা ট্রাবল দিচ্ছে, আর একটা হচ্ছে চাকরি আর কিছু বেটার কিছু হবে কিনা। আচ্ছা স্যার, একটু সংক্ষেপে বলে দিন, যেহেতু একদম অনুষ্ঠানের শেষে আছি। আপনি একটু পরবর্তী সময় একবার যোগাযোগ করে নেবেন, কিন্তু আমরা অনুষ্ঠানের শেষে আছি, একদম বিস্তারিত এই মুহূর্তে বলা সম্ভব নয়। বুকিং নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন। স্যার, যতটুকু সম্ভব আপনাকে বলে দিচ্ছি। যদি বলতে পারেন রাশি লগ্ন এবং যদি শরীরটা এবং যদি কিছু মেষ লগ্ন, তুলা রাশি। ঠিক আছে, মেষ লগ্ন, তুলা রাশি। শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পেলেন? মেষ লগ্ন, তুলা রাশি। মেষ লগ্ন তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ শারীরিক বিষয়টা কিরকম যায়? হ্যাঁ, বলছেন, শারীরিক বিষয়টাই বলছেন। মার্চ মাসের পর থেকে দেখুন কিরকম হচ্ছে। মার্চ মাসের পর থেকে তো একটু শরীর স্বাস্থ্য ঠিক হওয়ার কথা। এটা হবে কি? আপনার এখন কি প্রবলেমে ভুগছেন আপনি? আচ্ছা, স্যার, আমাদের হাতে আর একদম একদম সময় নেই। আপনি একটু বুকিং এ যোগাযোগ করে নেবেন। মার্চ মাসের পর থেকে শরীর স্বাস্থ্য ঠিক হবে, আর বাকি ঠিক বিস্তারিত হবার একটা চান্স আছে। হ্যাঁ, বিস্তারিত জানতে হলে একটু বুকিং এ যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে আছি। যারা ফোন করে ঠিকভাবে সময়ের অভাবে, যেহেতু ওনাকে সবকিছু বলা গেল না, আপনি একটু বুকিং এ যোগাযোগ করে নেবেন। বুকিং এ ফোন করে স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, বা গড়িয়াহাট চেম্বারে আসতে পারেন, যেহেতু আপনার কলকাতাতেই বাড়ি, যাদবপুরের সামনেই। যাদবপুর থেকে গড়িয়াহাট খুবই সামনে। গড়িয়াহাট চেম্বারে স্যারকে পেয়ে যাচ্ছেন। কলকাতার যারা দর্শক বন্ধুরা আছেন, তারা যোগাযোগ করতে হলে অবশ্যই গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও স্যারকে পাচ্ছেন বালি এবং মায়াপুরে। এবং এই নাম্বারে বুকিং করে আসবেন 7998040396। এবং যারা আসতে পাচ্ছেন না, দূরের দর্শক বন্ধু রয়েছেন, কলকাতার বাইরে রয়েছেন, তাদের চিন্তার কোনো ব্যাপার নেই। তারা অনলাইনেও যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। ডাকযোগে স্যার আপনাদেরকে প্রতিকার পাঠিয়ে দেবেন, কিন্তু সবার আগে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন, তারাও স্যারের সঙ্গে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। এবং যাদের জন্ম তারিখ বা জন্ম সময় বা ডেট অফ বার্থ ঠিকভাবে জানা নেই, তাদেরও কোনো চিন্তার বিষয় নেই, কারণ স্যার কিন্তু হোরারি পদ্ধতিতে কাজ করে থাকেন। তা সেখানে কিন্তু জন্মছক বা জন্ম সময় বা জন্ম তারিখ না জানলেও অসুবিধার কোনো কারণ নেই, শুধু সামনাসামনি এসে সাক্ষাৎ করতে হবে। আজ এখানেই শেষ করবো, যেহেতু হাতে একদমই সময় নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ॐ पूर्णमदः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।